অনলাইন থেকে অর্ডার করলাম কি আর পেলাম না জেনে বুঝে অর্ডার করলে আসলে যা হয়। আর বাসায় এত সুন্দর একটা পার্সেল আসছে, কিন্তু এটার ভেতরে আসলে কি ওই জিনিসটাই বুঝতে বুঝতে আমার 1 ঘন্টা লেগে গেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে মিস করবেন। এত সুন্দর জিনিস কি আগে কখনো দেখেছেন? আচ্ছা, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়ে দেয়, যেটা আসলে দেখলে আপনার বুঝতে বুঝতে আধা ঘন্টা সময় লাগবে যে পাঠাইছে এটা, তাও যদি থাকে এত সুন্দর প্যাকেজিং, তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আজকে হচ্ছে এই পার্সেলটা দুপুরবেলা এসেছে, তারপর নিচে গিয়ে নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে সাথে সাথে খুলে তো দেখতেই পারিনি, একদম বিকেল হয়ে গিয়েছে। এখন আমি পার্সেল খুলতেছি। আমার লাইফে আমি এত ইউনিক পার্সেল কখনোই আনপ্যাক করিনি, ভাবলাম আপনাদের সাথে আনপ্যাক করি। ভাই আমি এমন একটা মেয়ে যে পলিথিনের গিট্টু খুলতে গিয়ে গিট্টু ছিঁড়া ফেলি। এত আনপ্যাকিং করতে গেলে আমার মানে প্যাকিং খুলতে খুলতে আমার পুরোই ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। তারপর যখন আমি এটা ওপেন করলাম, তখন আমার মনটা পুরোই ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর একটা প্যাকেজিং দেখে। মূলত এটা যখন অর্ডার করেছিলাম, এটা খুব সুন্দর একটা ছবিতে এভাবে ছিল, আর ভিডিও তো খুব সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম যে ওই যে বক্সটা, ওটার মধ্যে মনে হয় এরকম গয়নাগুলো থাকে। এটা বিশ্বাস করবেন না, আমি এতই বোকা, আমি এটা সম্পর্কে একবার ওনাদের জিজ্ঞেস করিনি যে এটার ভেতরে আসলে। আমি ভেবেছিলাম এখানে যে গয়নাটা থাকবে সেটা হয়তো বা এই বক্সের মধ্যে থাকে, কিন্তু আমি যখন বক্সটা ওপেন করলাম দেখলাম এটার ভেতরে তো পানি। আমি বললাম, আরে আমাকে প্যাকেজিং করে পানি কেন পাঠানো হয়েছে? আমি তো অর্ডার করেছি গয়না। এটা ওপেন করে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে এখানে কি আছে, কি দিয়ে কি করবো আমি কিছুই বুঝতেছিলাম না। ভিডিও যে সুন্দর করে নিব, আমি তো আগে বুঝতে হবে যে এখানে আছেটা কি। শুধুমাত্র একটা আংটি পেয়েছি, এটা নর্মাল ছিল, বাকি সবগুলোই আমার কাছে কেমন জানি ভাঙাচোরা লাগতেছে। প্রথমত পেয়েছিলাম একটা চেন, এবং চেনের সাথে একটা কি যেন পেয়েছি, ওটা দেখে আমি বুঝতেছিলাম না যে আসলে এটা। আর সবচেয়ে বড় কথা, এই পানির ভেতরে এগুলো কি ভাসে। অনেক উল্টে পাল্টে দেখছিলাম, এবং এটা কি ছিটতে হবে না কি এভাবে রাখতে হবে আমি কিছুই বুঝতেছিলাম না। যেহেতু ভিডিও অন করে রেখেছিলাম, তাই পেজে গিয়ে যে জিজ্ঞেস করব ওই ধৈর্যটাও আমার। তারপর না পেরে আমি আমার হাজবেন্ডকে ডাক দিলাম যে দেখো তো এটা কি এসেছে, কি অর্ডার দিয়েছে। আমার উনি তো এসে বলতেছে তুমি এমন কি অর্ডার দিছো যে তুমি নিজেই জানো না। অনেকক্ষণ পরে আইডিয়া করলাম মালার ভেতরে যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা লকেটের মতো। সত্যি বলতে আমি অর্ডার করেছিলাম মুক্তার মালা, কিন্তু এখানে মুক্তা খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্টে ভেবেছিলাম এই দুইটা হচ্ছে মুক্তা, এবং এই দুইটাই সেই মালার ভেতরে যাবে, অথবা একটা যাবে। দেখে আমার অরিজিনাল মুক্তার মতো মনে হচ্ছিল না। আমার হাজবেন্ডও বলছিল এই দুইটা তো অরিজিনাল মুক্তা না, তাহলে মুক্তা কোথায়? তারপর সত্যি বলতে আমার মনে হয়েছে যে ওনারা হয়তো বা আমার সাথে ফ্রড করেছে, মুক্তা না দিয়েই হাবিজাবি দিয়ে পাঠায়। কিন্তু এই বক্সটা ওপেন করার পরে আমার ধারণা আবার পাল্টে গেল। আমার মনে হলো এটার ভেতরে হয়তো বা মুক্তা আছে, তবে এত ছোট জিনিসের ভেতরে কি আসলেই মুক্তা থাকে? এই কনফিউশন নিয়ে আমার হাজবেন্ডকে ডেকে বললাম তুমি একটু এটা ওপেন করে দাও, আমার দ্বারা তো এটা পসিবল না। তো যাই হোক, সত্যি বলতে গাইস, আমি হচ্ছে মুক্তার জিনিস অর্ডার করেছিলাম, মুক্তার জুয়েলারি। ওগুলো সাজানো গোছানো ছবিতে ছিল, এভাবে তো আমি দেখিনি যে এটা ঝিনুকের ভেতরে থাকবে। ওনারা আসলে এটা ওপেন করে ভিডিও করে না, এটা একদম সিল করা থাকে, তাই আমি অত ডিটেলসে জানতে চাইনি। যেহেতু ঢাকার মধ্যে একদিনের ভেতরেই তারা ডেলিভারি করে দেয়, কালকে রাত্রে অর্ডার দিয়েছি, আজকে সকালেই দিয়ে গিয়েছে। চিন্তা করেন এত দ্রুত আমি কিভাবে এটা সম্পর্কে খোঁজ নিই। আমার না ঝিনুকের ভেতর থেকে এরকম মুক্তা বের হতে দেখতে এত বেশি ভালো লাগে। আমি তো এর ভিডিও অনেক দেখি, আজকে ফার্স্ট টাইমের মতো আমি আমার হাতে এগুলো ধরে দেখতেছি। আর এটা ওপেন করার পরে যখন একটা মুক্তা বের হয়ে আসলো, আমার কাছে এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এরকম ইনস্ট্রাকশন গুলো পড়লাম। আসলে বক্সটা ওপেন করার পরে ঝিনুক থেকে যখন মুক্তা বের হবে, সেটাকে আসলে লকেটের ভেতরে রাখতে হবে, তারপর সেটা ব্যবহার করতে হবে। তো ফাইনালি এতক্ষণ পরে আসলে আমি ছিন্ন বিচ্ছিন্ন জিনিসগুলোকে একত্রিত করলাম, এবং এত সুন্দর একটা রেজাল্ট আসবে আমি সেটা ভাবতেই পারিনি। মূলত আমি যেহেতু হিজাব এবং বরকা পরি সব সময়, আমার কখনোই জুয়েলারি কেনা হয় না, যেমন কানের দুল, গলার মালা, এগুলো আমার কখনোই প্রয়োজন হয় না। ছোটকাল থেকে আমার একটা শখ ছিল যে আমি বড় হয়ে একদিন মুক্তার জিনিস ইউজ করব। আমরা যখন ছোট ছিলাম তখন পুকুর থেকে তো এরকম মুক্তা উঠায় নিয়ে আসতো আমার ভাই, আর সে হচ্ছে আমার বড় বোনকে দিয়ে দিয়েছিল। আমার বড় বোন আবার ওইটা দিয়ে কানের দুল, নাকের ফুল বানাইছিল। তবে আমি তো আর পাইনি, আমি তো ছোট ছিলাম। এখন তো আর কোথায় পাবো, এখন কিনেই ব্যবহার করতে হবে, এজন্য আমি আসলে অর্ডার করে দিয়েছিলাম। তবে আমি ভাবিনি এরকম মুক্তা ঝিনুকের ভেতর থেকে বের হবে। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। মূল আকর্ষণ ছিল এই মালাটা, আংটিটাও সুন্দর ছিল, তবে এই মালাটা ছিল সবচেয়ে। এটার প্রাইস ছিল 750 টাকা ডেলিভারি চার্জ সহ। আচ্ছা, এই দামে মুক্তার মালা কিনে আমি কি ঠকেছি না জিতেছি, আমাকে একটু জানাবেন কাইন্ডলি যারা অভিজ্ঞ আছে। তবে শখের জিনিসের দাম তো আর পরিমাপ করা যায় না, এজন্য আমি দামের চিন্তা করছি না, আমি তো এটা পেয়ে স্যাটিসফাইড। ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।